আমার নিজের একটা জীবন আছে, আমি তো সবার ঘরের বউ না ভাই। মানুষের বুক দিতেও সময় লাগে না, পিঠ দিতেও সময় লাগে না। দৈনিক লাখো কণ্ঠ। আসসালামু আলাইকুম দর্শক, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াসিম আমদাদ, দৈনিক লাখো কণ্ঠের পক্ষ থেকে। আজকে আমরা চলে এসেছি অভিনেত্রী চমকতারার বাসায়। তার সাথে আমরা আড্ডা দেব, তার সম্পর্কে জানবো। চমকতারার বাসায় চলে এসেছি, কিন্তু চমকতারা জানেন না। চমকতারাকে এখন আমরা সারপ্রাইজ দেব এবং দেখি তাকে পাওয়া যায় কিনা অন্য কাউকে পাওয়া যায়, দেখি। হ্যালো, আসসালামু আলাইকুম। ইমদাদ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চমক, কেমন আছো? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আর হঠাৎ করে এখানে? আসছি হলো তোমার কাছ থেকে কিছু তথ্য জানবো। তোমাকে নিয়ে খুব তোলপাড় হচ্ছে ফেসবুক দুনিয়া, এজন্য। ও, ক্যামেরা আছে সাথে করে? হ্যাঁ, ভিতরে বসবেন নাকি আমরা ছাদে যাবো? আমাদের ছাদে একটা ছাদ বাগান আছে। ছাদে গেলেই মনে হয় ভালো হয়, আমরা লোকেশনটাও ভালো পাবো, লাইটও ভালো পাবো। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে মোবাইল ফোনটা নিয়ে হ্যাঁ হ্যাঁ। আজকে আমরা এসেছি আলোচিত একজন অভিনেত্রীর কাছে। সম্প্রতি যিনি একটি বিষয় নিয়ে মিডিয়া পাড়ায় খুব আলোচিত এবং কেউ কেউ সমালোচনাও করছেন। আমরা সব বিষয় মিলিয়ে তার সাথে এখন কথা বলবো। আপনাদের সাথে আছি আমি ওয়াসিম আমদাদ এবং আমাদের সাথে আছেন অভিনেত্রী চমকতারা। কেমন আছেন আপনি? জি, আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। সম্প্রতি একটি বিষয়ে আমরা যেটা লক্ষ্য করেছি যে মিডিয়া পাড়ায় খুব আলোচনা এসছে যে আপনি শাকিব খানের সাথে ছবি করছেন। সে বিষয়টা নিয়ে আপনার মন্তব্য কি? আমি কিছুদিন আগে ফেসবুকে একটা পোস্ট করেছিলাম। আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর মোসাফিজুর রহমান বাবু ভাই, উনি আমাকে একটা ছবিতে চুক্তিবদ্ধ করেছেন, ছবিটির নাম পাষাণ্ড। এবং উনি কিন্তু ক্লিয়ারলি 2-3টা জায়গায় বলেছেন, সাক্ষাৎকার দিয়েছেন যে আমরা চমকতারাকে সাইন করেছি, কিন্তু এখনও শাকিব খানকে সাইন করিনি, কারণ আমার গল্পই এখনও রেডি হয় নাই। তো শাকিব খানের কাছে যেতে হলে তো অবশ্যই গল্পটাকে রেডি করতে হবে, তারপর শাকিব খানের কাছে গিয়ে আমার গল্পটা দেখাতে হবে। আফটার দ্যাট হি উইল ডিসাইড যে সে গল্পটা কাজ করবে কি করবে না। সে অনুযায়ী অ্যান্ড সাইন করানোর পরে গিয়ে তার সাথে আলাপ আলোচনা করে আরেকজন হিরোইন কাকে নেওয়া যেতে পারে সেটা বিষয় তার সাথে আলাপ করবে। যেহেতু ত্রিভুজ প্রেমের গল্প, সো বিষয়টি নিয়ে একটু আলাপ আলোচনা করবে। কিন্তু এতে করে আমি যা দেখলাম যে আমি ক্লিয়ার তার ইন্টারভিউটা ফেসবুকে আপলোড করার পরেও মানুষজন কেন জানি ক্লিয়ার হলো না। মানুষজন তারপরেও বলছে যে শাকিব খান তো এখনও চুক্তিবদ্ধ হয়নি, কেন বলা হচ্ছে শাকিব খান চুক্তিবদ্ধ হয়ে গেছে। আমি তো কোনো জায়গাতে বলিনি যে শাকিব খান চুক্তিবদ্ধ হয়ে গেছে, বা আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর তো কোনো জায়গাতে বলেননি যে শাকিব খান চুক্তিবদ্ধ হয়ে গেছে। কিন্তু আপনি ফেসবুকে পোস্ট যখন দিয়েছেন তখন এরকম দেখা গেছে যে বিষয়টা যে কেউ বুঝবে যে শাকিব খান হয়তোবা অভিনয় করছে অনেকটা শিওর, এরকম বোঝা গেছে যে আপনি লিখেছেন যে শাকিবের সাথে আপনাকে কাস্ট করা হয়েছে এরকম। তাহলে আমি লিখেছিলাম এমন কথা যে আমি ডিরেক্টরের কাছে অনেক কৃতজ্ঞ যে আমার উপর ভরসা রাখার জন্য। শাকিব খানের মতো একজন সুপারস্টার তার এগেনস্টে আমাকে কাস্টিং করছে, এটা সে যে আমাকে ভরসা করছে এর জন্য আমি তার কাছে কৃতজ্ঞতা পোষণ করেছি। প্লাস সাথে করে কিন্তু আমি ভিডিওটা আপলোড করেছি, মানে আমাদের ডিরেক্টরের ভিডিও আপলোড করেছি, যেখানে ডিরেক্টর নিজের মুখে বলেছেন যে শাকিব খানকে আমরা এখনও চুক্তিবদ্ধ করিনি, কারণ আমাদের এখনও স্ক্রিপ্ট লেখাই শেষ হয়নি।
শাকিব খানের কাছে গেলে তো সে অবশ্যই গল্পটা শুনতে চাইবেন, খুব স্বাভাবিক ব্যাপার। তো গল্প না শুনলে তো সে অবশ্যই না জেনে শুনে তো কোনো কিছুতে সাইন আপ হবেন না। কিন্তু কিন্তু এর মধ্যে অনেক সাংবাদিক আছেন যারা আমার শুভাকাঙ্ক্ষী, তারা আমাকে এবং শাকিব খানকে জুটি বাঁধিয়ে নিউজ করেছেন এবং আমি তাদেরকে সম্মান জানিয়ে তাদের নিউজগুলো ফেসবুকে আপলোড করেছি। কারণ আমাকে অনেক সিনিয়র সাংবাদিকরা এই শিক্ষাটা দিয়েছেন যে ছোট পত্রিকা হোক আর বড় পত্রিকা হোক, ডাজেন্ট ম্যাটার, দ্য থিং ইজ সাংবাদিক তাদেরকে সম্মান দিতে হবে। অতএব তাদেরকে সম্মান দেওয়ার ওয়েটা কি? তাদেরকে সম্মান দেওয়ার ওয়ে হচ্ছে তাদের নিউজটাকে ধন্যবাদ জানিয়ে ফেসবুকে আপলোড করা বর্তমান যুগ অনুযায়ী। হ্যাঁ, বর্তমান যুগ অনুযায়ী। তো আমি প্রতিটা সাংবাদিক যারা এই পর্যন্ত আমার ফেসবুক ঘাটলে কিন্তু অনেক এমনও নিউজ আছে যে সাংবাদিকরা আমার ফেসবুকে নেই বা তার সাথে আমার কখনো কথাও হয়নি, বাট সে সামহাও আমার নিউজ করেছে অ্যান্ড জিনিসটা আমার কাছে এসছে। আমি তার নামটা খুঁজে বের করে আমি কিন্তু ঠিকই আমার ফেসবুকে আপলোড করেছি ধন্যবাদ জানিয়ে। এবং এই বিষয়টা নিয়ে, মানে শাকিব খানের এই ব্যাপারটা নিয়ে যারা নিউজ করেছেন যে চমকদার এবং শাকিব খান জুটিবদ্ধ হতে যাচ্ছেন, যারা নিউজ করেছেন, প্রতিটা নিউজ আপলোড করার পর কিন্তু আমি আবার নিচে কমেন্ট বক্সে লিখে দিয়েছি যে আমি জানি শাকিব খান এখনো চুক্তিবদ্ধ করেননি, কিন্তু আমি চুক্তিবদ্ধ হয়েছি। শাকিব খানের কাছে আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর যাবেন এবং গিয়ে কথা বলবেন এবং পরবর্তী স্টেপ কি হবে, আরেকজন হিরোইন আছে, আমি সব বিষয় ক্লিয়ার করেছি। এখন সম্মান দেওয়াতেও আমার দোষ হয়ে গেছে। আমি যেটা দেখছি যে আমি এখন সাংবাদিক ভাইয়াদেরকে সম্মান জানাচ্ছি, সেতেও আমার দোষ হয়ে যাচ্ছে, সম্মান না জানালেও দোষ হয়ে যাচ্ছে। আমি তাহলে কোথায় যাব? আমি একদম মাঝখানে পড়ে গেলাম না? আর যেখানে আমি ক্লিয়ারলি, আমি কিন্তু নিজে কিছু বলছি না, আমি কিন্তু আমাদের শ্রদ্ধেয় ডিরেক্টর তার ভিডিওটাই ডিরেক্ট আপলোড করেছে যাতে করে কারোর কোনো রকম কনফিউশন না থাকে। কারণ অনেকের অনেক কনফিউশন থাকতে পারেন। এখন যেহেতু শাকিব খানের ব্যাপারটা নিয়ে অনেক তার পার্সোনাল ইস্যু নিয়ে অনেক কিছু আসছে সামনে, তো অনেকের কাছে মনে হতে পারে যে ব্যাপারটা গুজব, অনেকের কাছে মনে হতে পারে অনেক রকম অনেক কিছু মনে হতে পারে, এটা খুবই স্বাভাবিক। আমি কিন্তু সেটা ডিনাই করছি না। এজন্য আমি নিজে কিছু না বলে আমি কিন্তু ডিরেক্ট আমাদের ডিরেক্টরের ভিডিওটাই আপলোড করছি যাতে করে সবাই ক্লিয়ার হয়। ক্লিয়ার একটা স্টেটমেন্ট আপলোড করার পরেও যদি কিছু মানুষ এরকম টাইপের কথা বলে যে কেন বলা হচ্ছে শাকিব খান চুক্তিবদ্ধ হয়ে গেছে, এটা একটা ভুয়া নিউজ, এটা সেটা, আমি তো একটাবারের জন্য বলিনি, না আমার ডিরেক্টর একটাবারের জন্য বলেছে যে শাকিব খান চুক্তিবদ্ধ হয়ে গেছে। এদিকে আমি আবার আরেক জায়গায় দেখলাম যে শাকিব খান তার ম্যানেজার, সম্ভবত ভদ্রলোকের নাম মনিরুজ্জামান, আমি সঠিকটা বলতে পারবো না, সম্ভবত তার নাম মনিরুজ্জামান, উনি স্টেটমেন্ট দিয়েছেন, মানে ওনার কথায় নিউজ হয়েছে যে শাকিব খান পাষাণ্ড নামে কোনো সিনেমা করবেন না। এখন আমার কথা হচ্ছে গল্পটা তো রেডি হলো না, গল্পটা শাকিব খানের কাছে এখনো পৌঁছাতেও পারলো না, তাহলে এই স্টেটমেন্টটা মনিরুজ্জামান ভাই, শাকিব খানের ম্যানেজার, সে এই উক্তিটা দিল কি করে? এবং এই উক্তিটা উনি দিয়েছেন কিনা সেটাও কিন্তু ক্লিয়ার না, কারণ ওনার এই উক্তির কোনো ভিডিও কেউ দেখেন নাই, অডিও কেউ শুনেন নাই, ওনার রেফারেন্স দিয়ে অন্যরা লিখেছে, ঠিক না? আমি জানি না, আমি এখানে যারা লিখেছেন বা যারা লিখেননি বা যারা কি করছে না করছে আমি কাউকে ছোট করতে চাচ্ছি না, কারণ সবারই নিজ নিজ একটা পারসেপশন আছে, সবারই নিজ নিজ একটা চিন্তা আছে, নিজের ওপিনিয়ন আছে। তারা হয়তো বা আমার ব্যাপারটা ভুল বুঝছে, তো ভুল বুঝতে পারে হয়তো। এখন ওনাদের উদ্দেশ্য কি হতে পারে আপনার কাছে মনে হয়? আমি জানি না, কিন্তু আমার কথা হচ্ছে কি যে শাকিব ভাইয়ার ম্যানেজার মনিরুজ্জামান ভাই, তার কথায় একটা নিউজ এসেছে, একটা বা দুইটা নিউজ এসেছে যে শাকিব ভাই পাষাণ্ড নামে কোনো সিনেমা করবে না। এখন আমার এবং আমার ডিরেক্টরের কথা হচ্ছে কি আমাদের তো গল্পটাই রেডি হলো না, গল্পটা তো এখনো তার কাছে গেল পর্যন্ত না, তাহলে সেই স্টেটমেন্টটা দিল কি করে? আর শাকিব খান তো নিজে থেকে কিছু বলেননি, তার ম্যানেজার বলেছে, তার ম্যানেজারের কথার উপরে নিউজ হলো কি করে? এটা আমার পার্সোনাল প্রশ্ন, এটা আমার পার্সোনাল প্রশ্ন, কেউ আমার এই কথাতে অফেন্ডেড না হোক, আমি মনে করি আমার প্রশ্ন থাকতেই পারে, কেউ পার্সোনালি না নেই। আর একটা বিষয় হচ্ছে গিয়ে আমি খুব আক্ষেপ নিয়ে আসলে কিছু কথা বলতে চাই যে এখন যখন সিনেমাটির গল্প শেষ হবে, গল্পটা যখন শাকিব ভাইয়ার কাছে যাবে, শাকিব ভাইয়া যখন গল্পটা পড়ে তার কাছে যদি গল্পটা খুব ভালো
ভালো লেগেও থাকে, তাও কিন্তু সে গল্পটা করতে না বলে দিবে। কেন? অলরেডি এই ব্যাপারটা নিয়ে অনেক কাদা ছোড়াছড়ি হয়ে গেছে এজন্য। তাহলে এতে করে লসটা কার? আমাদের প্রডিউসারের। এতে করে লস আমার শ্রদ্ধেয় ডিরেক্টর মোস্তাফিজুর রহমান বাবু ভাইয়ের। তাহলে দায়টা কে? যারা কাদা ছোড়াছড়ি করলো তারা। তো এখন গল্পটা তার কাছে পৌঁছাতে পারলো না, গল্পটা যখন তার কাছে পৌঁছাবে হয়তো 2 সপ্তাহের মধ্যে গল্পটা তার কাছে পৌঁছাবে। ধরে নিলাম শাকিব ভাইয়ের কাছে গল্পটা খুব ভালো লেগেছে, কিন্তু তারপরও সে না বলতে বাধ্য হবে। যদি এমন হয় যে উনি সিনেমা করতে রাজি হয়ে গেছেন, তখন রাজি হলে তো আমি সবাইকে বলবো যে আই ওয়াজ রাইট। আমি আমার জায়গা থেকে ক্লিয়ার ছিলাম, যেটা আমি সবসময় বলেছি এবং এখনো বলছি। শাকিব খান কিন্তু এখনো গল্পটা পানি নাই, সে এখনো চুক্তিবদ্ধ হননি। কিন্তু আমার তো ধারণা সে না বলে দিবে। কেন না বলে দিবে? কারণ অলরেডি তাকে নিয়ে, আমাকে নিয়ে অলরেডি অনেক গুজব এর মধ্যে ছড়িয়ে গেছে। আমি ইউটিউবে ঢুকলে আমি শুধু দেখছি আমি মিথ্যা কথা বলছি, মানে চমকতারা নামে একজন হিরোইন, সে মিথ্যা কথা বলছে, সে ভাইরাল হতে চাচ্ছে, সে এই হতে চাচ্ছে, সে হতে চাচ্ছে। ইউটিউবে আমি ঢুকতে পারছি না, আমার মা ঢুকতে পারছে না। তো জিনিসগুলো তো ডিপ্রেসিং না বলেন ভাই? অবশ্যই ডিপ্রেসিং। তা আমার এই আমি যে ডিপ্রেসড হচ্ছি, এটা কি আমার পারিবারিকভাবে ইফেক্ট পড়ছে না? অবশ্যই পড়ছে। আক্ষেপটা তো এভাবেই লাগছে। আমি একটা জিনিস আসলে মানে কি বলবো, আমাদের ডিরেক্টরের কাছে পর্যন্ত কয়েকজন ফোন করেছেন চমকতারাকে কেন নেওয়া হয়েছে। এটা কি সাংবাদিক নাকি? আমি 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 কোনো কিছু বলতে চাই না, আমি কিছু না বলি। তো আমাদের ডিরেক্টরের কাছে মোস্তাফিজুর রহমান বাবু ভাই যথেষ্ট ভদ্র, নম্র অ্যান্ড যথেষ্ট শিক্ষিত একজন মানুষ। সে অনেক সিনেমা বানিয়েছেন, শাকিব খানকে সে 3টা সিনেমা করেছেন, তার অনেক তার অনেক হিট সিনেমা আছে। তার কাছে যখন এরকম ফোন যাবে যে আপনি চমকতারাকে কেন নিয়েছেন, তাহলে তার কাছে কি মনে হবে না যে আমি কি তাহলে ভুল করলাম চমকতারাকে এই সিনেমায় চুক্তিবদ্ধ করে? খুব স্বাভাবিক। আর এটা কিন্তু নতুন না। আমার প্রথম সিনেমা রিলিজ গেছে 2015 সালে, মা বাবা সন্তান। সেই থেকে আমি দেখেছি, আমি যখন যে সিনেমায় কাজ করেছি প্রতিটা ডিরেক্টরের কাছে মোরাললেস ফোন গেছে আমার ব্যাপারে, কিন্তু ঠিকই কান ভাঙানি কথা গেছে। এন্ড অনেক প্রজেক্ট থেকে আমি কিন্তু বাদ পড়ে গেছি। এটা কেন হচ্ছে আসলে আমি জানি না। চমকতারার পেছনেই কেন হবে? হয়তোবা আমি তাদের কথা মানছি না, থাকে না ভাই। এখন আমার কথা যদি আপনি মানেন তাহলে আপনি কিন্তু আমার কাছে অনেক ভালো। আপনি যদি আমার কথা না মানেন তাহলে আমি তাহলে আপনার ব্যাপারে খারাপ কথাই বলবো। এখন আমার একার পক্ষে তো সবার কথা মেনে চলাটা পসিবল না। আমারও তো নিজস্ব একটা ব্যক্তিগত জীবন আছে, আমারও তো চয়েস আছে, আমারও তো স্টেটমেন্ট আছে, আমারও তো ওয়ে অফ লিভিং আছে, আমারও তো চিন্তা ভাবনা আছে। আমি তো কারোর হাতে পুতুল না যে আমি সবার কথা মানবো, তাদের অনুযায়ী চলবো। অনেক প্রজেক্ট থেকে আমি বাদ পড়ে গেছি সাইন করার পরেও। এটা কিন্তু নতুন না, যেটা বাবু ভাইয়ের কাছে ফোন গেছে আমার ব্যাপারে, অনেক কথা গেছে, এটা কিন্তু নতুন না। অনেক ডিরেক্টরের কাছে অনেক আগে থেকেই কিন্তু ফোন গেছে। আমার বাসায় ভাত খেয়ে বাইরে গিয়ে আমার মায়ের নামে বদনাম আমার সামনে করা হয়েছে, আমি কারোর নাম উল্লেখ না করি। তার বাসায় বাজার নেই আমাকে জানানো হয়েছে। আমি মানে এই কথাগুলো আসলে বলা উচিত না, এগুলো আসলে খুব মানে এগুলো বলাটাও কিন্তু খোটা মারা, আমি জানি এই কথাগুলো বলা উচিত না, কিন্তু কথাগুলো বলছি কষ্ট থেকে বলছি। অনেক প্রমাণ আমি পাচ্ছি, তো অনেক প্রমাণ আমি পেয়ে এসেছি, প্রমাণ আমি এখনো পাচ্ছি। তার বাসায় বাজার নেই আমাকে জানানো হয়েছে, আমি যত সাধ্য মতো আমি চেষ্টা করেছি তাকে বিকাশে টাকা পাঠানো, কিন্তু সেই মানুষটাই পিঠ পিছে কিন্তু আমার ব্যাপারে বাজে কথা বলেছে এবং অন্যদেরকে লেলিয়ে দিয়েছে আমার এগেইনস্টে কথা বলার জন্য। তো ব্যাপারটা কিন্তু আসলে মানে ব্যাপারটা খারাপ লাগে। 2 সপ্তাহ পর যখন ডিরেক্টর শাকিব ভাইয়ের কাছে গল্পটা যখন পাঠাবেন, আমি 100-তে 100% আমি কনফার্ম শাকিব ভাইয়া এটা রিফিউজ করে দিবেন এবং এটা পুরোপুরি ব্লেম ডিরেক্টর আমার উপরেই চাপাবেন যে চমকতারাকে আমি কাস্টিং করেছি বলেই শাকিব খান এই সিনেমাটা করলো না। এখন আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে আপনি যে শাকিব খান চুক্তিবদ্ধ হওয়ার আগে আপনি এই পোস্টটা দিতে হবে এমন কোনো কি কারণ ছিল যে আমি সবাইকে জানাইতে হবে শাকিব খানের সাথে কাস্ট হয়েছি? এটা না করলে তো হতো নাকি? এখন আমার তাই মনে হচ্ছে এটা না করলেই হতো, এখন আমার সত্যি তাই মনে হচ্ছে। আমরা
ফেসবুকে অনেক সময় কিন্তু অনেক পোস্টই দেই, যখন কোনো কিছুতে আমরা চুক্তিবদ্ধ হই, আমরা আমাদের আনন্দের কথা, আমরা আমাদের ভালোর কথা যেটা আমরা করতে যাচ্ছি, আমরা পরবর্তী স্টেপ কি নিতে যাচ্ছি, আমরা একটা ফেসবুকে একটা জানান দেই সবার সাথে এই ভালো লাগাটা শেয়ার করার জন্য। শুটিং চলাকালীন সময়ের মুহূর্তগুলো কিন্তু আমরা শেয়ার করি ফেসবুকে। এটা তো দোষের কিছু না ভাই। কিন্তু এখন থেকে আমি একটা শিক্ষা তো পেলাম, আমার কয়েকটা কিন্তু সিনেমা নিয়ে কথাবার্তা চলছে। আমি জানি না এখন সামনে এত গুজব যেহেতু ছড়িয়ে গেছে, আমার যাদের সাথে কথাবার্তা চলছে আমার আরও কয়েকটা সিনেমা নিয়ে, ওগুলা কি হবে আমি জানি না। কিন্তু হ্যাঁ, আমি জেনে গেলাম এরপর থেকে কখনো আমি কোনো কিছু জানাবো না। বাংলাদেশে তো শুধু চমক তারাকে নিয়ে না, এরকম আলোচনা বা এরকম সমালোচনা অনেককে নিয়ে হয়েছে। সে বিষয়ে আপনি কি বলবেন? আসলে আমার কাছে তো মনে হয় যে যারা স্টার হওয়ার সম্ভাবনা বেশি তাদের বিরুদ্ধে এমনটা হচ্ছে বেশি। আমি জানি না ভাই, আমি নিজেকে খুব ক্ষুদ্র একজন মানুষ মনে করি। আমি সবসময় সিম্পলভাবে চলতে পছন্দ করি। কিন্তু হ্যাঁ, আমি ভালো ভালো কাজ আপনাদের সবাইকে উপহার দিতে চাই। ডিরেক্টররা, আমার সকল শ্রদ্ধেয় ডিরেক্টররা আমার উপর ভরসা রাখছেন, আমাকে কাস্টিং করছেন। আমি তাদের ভরসার জায়গাটা আমি ভাঙতে চাই না, আমি ভালো ভালো কাজ উপহার দিতে চাই। কিন্তু এই যে গুজবগুলো ছড়ানো হচ্ছে, এতে করে তো আমাদের ইন্ডাস্ট্রির ক্ষতি হচ্ছে। ব্লেমটা কিন্তু আমাদের উপরেই পড়ছে। এই যে আমি একটু আগে যেটা বললাম না, যে আমি 100% শিওর মোস্তাফিজুর রহমান বাবু ভাই যখন 2 সপ্তাহ কি 3 সপ্তাহের মধ্যে সাকিব ভাইয়ের কাছে যাবেন গল্পটা নিয়ে, সাকিব ভাই 100% শিওর গল্পটা তার পছন্দ হলেও সে না করে দিবেন, কারণ এটা নিয়ে অনেক কাদা ছোড়াছুড়ি হয়েছে। বাবু ভাই ফোন করে হোক অথবা সাক্ষাৎ করে হোক, সে কিন্তু এসে আমাকে দায়ী করবে যে তোমার জন্য সাকিব খান এই ছবিটা করলো না। তাই কি আমি? ক্ষতি হয়েছে ইন্ডাস্ট্রির, ক্ষতি হয়েছে প্রডিউসারের, ক্ষতি হয়েছে ডিরেক্টরের, ইভেন আমারও কিন্তু ক্ষতি হয়ে গেল। ক্ষতিটা কিন্তু আমি আমার প্রথম সিনেমা থেকেই দেখছি। অনেক সিনেমা থেকে কিন্তু আমি বাদ পড়ে গেছি, কারণ অনেকে ডিরেক্টরকে ফোন করে আমার ব্যাপারে কান ভাঙানি দেয়। তো তারপরও কাজ করেছি, তারপর আমার সিনেমা আমি করেছি, আমার সিনেমা রিলিজ হয়েছে, আমি কাজ করে যাচ্ছি, কিন্তু ক্ষতি তো হচ্ছে। এতে কি দাঁড়ায়? মানে আপনার কি শত্রু বেশি এই অঙ্গনে নাকি? মানুষের কথা না শুনলে তো শত্রু বেশি হবেই। এখন আমার পক্ষে তো পসিবল না সবার কথা মেনে 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 চলা। আমার নিজের একটা জীবন আছে, আমি তো সবার ঘরের বউ না ভাই। সেটাই ভাই, যাই হোক না কেন, আমি মানুষ ছিলাম, যাদেরকে এতদিন কাছের মানুষ মনে করতাম, যাদেরকে মনে করতাম যে এই মানুষগুলো আমার ভালো মন্দ, আমার যে কোনো সিচুয়েশনে তারা আমার পাশে থাকবে, আমি সেই জিনিসটা দেখতাম যে আসলে কারা আসলে আমার জন্য মানুষের বুক দিতেও সময় লাগে না, পিঠ দিতেও সময় লাগে না। আই এম সরি। আমি চিনলাম, অনেক মানুষ চিনলাম, যাদেরকে কাছে মনে করতাম তাদেরকেও চিনলাম, যাদেরকে দূরের মনে করতাম তাদের কথা বাদে দেই। আমিও বুঝলাম যে কিছু কিছু মানুষ আছেন যারা বুক পিঠ এপিট করতেই থাকে। সামনে আসলে এই চমকতারা কি খবর, কি অবস্থা, পিঠ পিছে চমকতারা এই চমকতারা সেই। আমার যতদিন শরীরে শক্তি থাকে কাজ করতে চাই, দমে যেতে চাই না। যদি আমাকে সবাই মিলে দমায় না দেয়, কাজ করতে চাই। দৈনিক লাখো কণ্ঠকে অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাকে অনেক অনেক ধন্যবাদ।